আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আপনার ঘরের অভাব অনটন কি দূর করতে চান, আর পাশাপাশি আপনার গুনাহগুলো যদি মাফ করতে চান, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন ছোট্ট একটা দোয়া পাঠ করার মাধ্যমে। প্রত্যেকদিন যখন ওযু শেষ করবেন দোয়াটি পাঠ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথা চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, সহিহ হাদিসে দোয়াটির কথা এসেছে। এজন্য যারা খুবই অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি মিস করবেন না। এন্ড গুনাহ মাফ করতে চাই, মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন সকল গুনাহ যদি মাফ করাইতে চান, আজকের দোয়াটি মিস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবেন। সহিহ হাদিস থেকে শিখবো আমরা। মন গড়া কোনো দোয়া, জাল হাদিস থেকে কোনো দোয়া আমরা শিখব না। সহিহ হাদিস থেকে দোয়াটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনার সামনে ভিডিওটি চলে গেছে, আপনি ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন। আপনাকে বলছি, আপনার তাকদীর, আপনার কপাল অনেক ভালো। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য একটু সময় বের করেন। আল্লাহ এবং রসুলকে যদি রাজি খুশি করতে চান, ইসলামকে ফলো করতে হবে, কোরআন হাদিসের কথা বেশি বেশি শুনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে। তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে গেছে। দিয়ে দিনই ভাই বোন, এই যে যারা ভিডিওটি দেখতেছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি কথা না আসুক, ফ্যামিলিতে যদি অশান্তিতে থাকে, জীবনটা নিয়ে হতাশায় যদি থাকে, আপনাকে বলছে পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করে কিছু দোয়া শিখিয়ে দেব। আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিবেন इंशाअल्लाह। আমল সে জিন্দগি বানতা है नो बेअमल से। শেখ সাদী বলেন, দোয়া আর আমলের মাধ্যমে এজ এ মুসলিমের জীবন গড়ে। আমল ছাড়া একজন মানুষের জীবন কোনোদিন গড়ে না। এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, সদকে জারিয়া সব পাবেন। আর হ্যাঁ, একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত একজন ভিউয়ার্স হতে চান, দিনী ভাই বোন হয়ে যেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমাদের এই চ্যানেল থেকে যখনই ভিডিও আপলোড করব, আপনার মোবাইলে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। এজন্য বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন না। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, আমরা যখন আলোচনা শেষ করব, আমরা সবাই মিলে দোয়া করব। মা বাবা অসুস্থ, অসহায়, ঋণগ্রস্ত, টেনশনের মতো আছে, যে কোনো বিপদের সময় একসাথে যদি দোয়া করার সুযোগ হয়, আল্লাহ, আপনার কপাল অনেক ভালো, কপাল খুলে দেবে। আমি নিজেও অনেক খুশি হই যে আপনাদেরকে দোয়াগুলো শিখাই, কথাগুলো বলি, আপনাদের সাথে সাথে আমারও আমল হয়ে যায়। আল্লাহ আকবার। প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করেন, নিজেকে একটু সময় দেন ইসলাম শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, ধর্মের কথাগুলো শিখার জন্য, কোরআন হাদিসের কথাগুলো যেন কিয়ামত পর্যন্ত আমল করতে পারেন, সেজন্য নিজের প্রয়োজন মনে করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, বিভিন্ন সাহাবা ইকরামের ইতিহাস পড়েন, বিভিন্ন বুজুর্গান দ্বীনের স্ত্রীদের ইতিহাস পড়েন, আল্লাহওয়ালাদের জীবনী পড়েন, সেখানে পাবেন হাতে কাজ করতেন, মুখে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকতেন। সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, যত আইমে মুজতাহিদিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাদের ইতিহাস পড়েন,
তাদের জীবনী অ্যানালাইসিস করেন, সেখানে পাবেন তারা যতক্ষণ সময় পাইতেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রেখে তাদের জীবনটা কাটাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে দিয়েছে। যেখানে যাবেন, যেখানে খাবেন, আপনার চিন্তা থাকতে হবে, আপনার একটা ফিকির থাকতে হবে যে আমি আল্লাহ এবং রসুলকে কিভাবে রাজি খুশি করতে পারি। আমার জীবন যেতে পারে, আমার লাইফ শেষ হয়ে যেতে পারে, আমার উপর যেন আমার আল্লাহ নারাজ না হয়, আমার উপর যেন রসুল নারাজ না হয়। প্রিয় দিনী ভাই বোন, চলুন আর কথা বেশি বাড়াবো না। যে দোয়াটি পাঠ করলে 1 নম্বরে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। কত গুনাহ করেছে, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলেছে। এই গুনাহগুলো যদি মাফ করে নিতে চান, দোয়াটি পাঠ করবেন। অভাব যদি দূর করতে চান, দোয়াটি পাঠ করবেন। চলুন কথা বেশি বাড়াবো না। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কখন কিভাবে করবেন A to Z সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। 3 বার ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার যেটাকে বলা হয়। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করেন জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এমনকি হাদিসে এসেছে দো জাহানের বাদশা মদিনাওয়ালা নবী বলেন, যারা সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার বিকাল একবার পাঠ করবে, ওই দিনই অথবা রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে এরপরে তার মৃত্যু দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন। আপনি নিজে পড়েন, আপনার ছেলে মেয়েকে পড়ানোর সুযোগ করে দেন। সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে হাদিসের মধ্যে বিশাল অনেক লম্বা একটা ঘটনা পাওয়া যায়। এক ব্যক্তি জিনা করেছিল মৃত মানুষের সাথে, মৃত মহিলার সাথে। অনেক লম্বা ইতিহাস। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে রব্বুল আলামিন মৃত মহিলার সাথে খারাপ কাজ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মন থেকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছেন, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিয়েছিলেন। এটার নামই সাইয়্যিদুল ইস্তিগফার। চলুন সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার আমরা পাঠ করে ফেলেছি, ওকে ফাইন। এবার আমাদের 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি পারেন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার বলুন আবার পড়েন আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটি পাঠ করেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক 10টি রহমত দেন তিনবার দুরূদ শরীফ পাঠ করেছেন 30টি রহমত পেয়েছেন 30টি গুনাহ মাফ করে দিয়েছেন 30টি সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহু আকবার আমি যে দুরূদ শরীফ আর ইস্তিগফারের কথা আপনাদেরকে বললাম এগুলো পারলে এগুলো পাঠ করেন এগুলো যদি না পারেন যে কোনো দুরূদ পাঠ করতে পারেন যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন তবে আমি যে ইস্তিগফার পাঠ করেছি যে দুরূদ শরীফ পাঠ করেছি এগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার আমি যে দুরূদ শরীফ পাঠ করছি এটা দুরূদ ইব্রাহিম মেডিং মদিনা এটির উপরে পৃথিবীতে আর কোনো দুরূদ আপনি আমাকে দেখাইতে পারবেন না যে ইস্তিগফার পাঠ করছি এটার উপরে আর কোনো ইস্তিগফার হতে পারে না সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ আমরা এখন পাঠ করেছি চলুন প্রিয় দিনী ভাই বোন আমাদের যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি আপনারা স্কেল লক্ষ্য করুন এবং আমার সাথে সাথে পাঠ করবেন সহি শুদ্ধ করে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি শুদ্ধ করে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري
وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي এই দোয়াটি পাঠ করবেন। কখন পাঠ করবেন একটু পরে বলছি। এরপরে দোয়াটি পাঠ করে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয়্যু وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দোয়াটি দুরূদ পাঠ করবে। দুরূদ পাঠ করার পরে এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। এখন কথা হচ্ছে প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কতদিন পাঠ করবেন, কোন সময় পাঠ করবেন, অনেক প্রশ্ন আপনাদের আসতে পারে, যে প্রশ্নগুলো অনেক কমেন্ট বক্সের মধ্যে চলে আসে। প্রিয় দিনী ভাই বোন, দেখেন দোয়াটি আপনি যখন উযু করবেন, নামাজের জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য বা বিভিন্ন ভালো কাজের জন্য যখন উযু করবেন তখনই দোয়াটি পাঠ করবেন। উযু শেষ করে দেখেন না পাঠ, আল্লাহ আপনাকে কি দেন সেটা খেয়াল করবেন, নিজের চোখে দেখবেন। একটু যদি আমি আপনাদেরকে বলি, দেখেন খেয়াল করেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আসমানের মালিক আমার গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহু আকবার। ওয়াসআনি ফি দারি, আসমানের মালিক আপনি বলছেন যে রব্বুল আলামিন আমার ঘর প্রশস্ত করে দিন। ওয়াবারিক লি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকে বারাকা দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ফজিলতপূর্ণ দোয়া, মিস করবেন না। মিস করলে ঠকবেন, আপনি ঠকবেন, আমি না। যে পাঠ করবে, নারী পুরুষ যে কোনো সময় যখন উযু করবেন দোয়াটি পাঠ করে ফেলবেন। এটা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। যেই বা যে কোনো নারী পুরুষ পাঠ করবে, রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে প্রশস্ত একটা ঘর আল্লাহ দান করবেন। প্রশস্ত রিজিক, অর্থাৎ রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দিবেন। যা ইনকাম করবেন সেই ইনকামের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন। সুন্দরভাবে জীবনটা কাটাইতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি যে আমলটির কথা বললাম এটা অনেকেই করে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে ফলাফল দেন, আল্লাহ তাআলা তাদেরকে বেনিফিট দেন। দেখুন, আমাদের জীবনে যত কিছু ঘটনা ঘটে বা মানুষের জীবনে যত কিছু ঘটে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই ঘটে। আমাদের জীবনে, আমাদের লাইফে আমাদের যত কিছুর প্রয়োজন হবে, হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। ধরুন আপনি হাতে ব্যথা পেয়েছেন, হ্যাঁ,
হাতে যখন ব্যথা পেয়েছেন অথবা যে কোনো অঙ্গের মধ্যে আপনি ব্যথা পেয়েছেন, হ্যাঁ, খুব যন্ত্রণা পেয়েছেন, এখন যে জায়গাতে ব্যথা পেয়েছেন, যে জায়গাতে কেটে গেছে ওই জায়গাতে আপনার সেলাই করতে হবে। কথাটা কি বুঝতেছেন? আপনি যে জায়গাতে ব্যথা পেয়েছেন ওই জায়গাতেই সেলাই করতে হবে। আপনি এক জায়গাতে ব্যথা পেয়েছেন, অন্য জায়গায় সেলাই করলে চলবে না। তেমনি ভাবে আমাদের রিজিক আসমান থেকে আসে, আমাদের জীবনের সমাধান আসমান থেকে আসে। আমাদের উচিত আসমানের মালিকের কাছে চাওয়া, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরেই করা। আমাদের জীবনে যত কিছু ঘটবে, আমাদের লাইফে যত কিছু হবে, আমরা আল্লাহর কাছে চাইব। রিজিকের অভাবে আছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ। আপনার রিজিক আমার রিজিক প্রশস্ত করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষকে বলো তোমাদের রিজিকের কথা, মানুষ ট্রল করবে, মজা নিবে, মানুষের কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলো। যেখান থেকে আসে সেখান থেকে সেখানে চাও। এজন্য তো আল্লাহ নিজেও বলে দিয়েছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ নিজে কি বললেন? ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া গেলাম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। টেনশনে আছেন, অসুস্থ হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, জীবনের সকল সমস্যার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। এজন্য কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা আরেকটি আয়াত আমাদেরকে দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজ এ মুসলিম তার মুখ থেকে তো এ কথাই বের হবে, এই শব্দটাই তো সে বলবে, আমার উকিল হিসাবে, আমার দায়িত্বশীল হিসাবে আমার আল্লাহ আমার জন্যই আছে। এর জন্য প্লিজ যে আমলগুলোর কথা বললাম, যে দোয়াটির কথা বললাম, এই দোয়াটি আমল করার আগে, পাঠ করার আগে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবেন, তাওয়াক্কুল করবেন, তাহলে আমল করবেন। আমাদের সমাজে দেখা যায় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক মুসলমান আছে, নামের মুসলমান আর কি, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, ভালোবাসেন, না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইতাআত করেন, অনুসরণ করেন, কিচ্ছু নাই। এমনি ওই যে বাবার ঘরে হয়েছে, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা দাদি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় অমুসলিম যত কালচার আছে, অমুসলিমের যত সভ্যতা আছে, ওই ব্যক্তির শরীরের 3.5 হাত বডির ভেতরে কিন্তু দেখা যায়। এজন্য তো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা খাঁটি মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত সুন্নত নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, প্রত্যেক সুন্নত নামাজে, প্রত্যেক ওয়াজিব নামাজে, প্রত্যেক ফরজ নামাজের মধ্যে আমরা পাঠ করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফরজ নামাজও পড়ি, সুন্নত নামাজও বলি, পাঠ করি, এন্ড হচ্ছে ওয়াজিব নামাজ পড়লে সেখানে আমরা পাঠ করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটি আমরা বলি। এটির অর্থ কি? যে হে আল্লাহ, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের অনুসরণ, তাদের ক্ষতি থেকে, তাদের সভ্যতা থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানের কালচার অন্তর্ভেতর মহাব্বত ঢেলে দিয়েছে কেন? আমরা তাদেরকে অনুসরণ করতেছি। আমরা গরিল মখদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেছি, আমাদের গায়ে যে জামাটা আছে, আমাদের যে চুল কাটার ডিজাইন, ইহুদি খ্রিস্টানের, অথচ প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি যে আল্লাহ ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আপনি আমাদেরকে বাঁচান। অথচ চুল কাটার, হেয়ার কাটিং আর কি, পোশাকের কাটিং,
বা সব কিছু কিন্তু হিন্দু খ্রিস্টানের কালচার আমার শরীরে আছে, অথচ আমি মুখ দিয়ে বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। এভাবে হলে চলে না। এজ এ মুসলিম হিসাবে আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে জীবন কাটাইতে হবে। এরপরে যখন দোয়া করবেন, রব্বে কাবার কসম, একজনের জন্য আল্লাহ আসমান থেকে গায়েবী সাহায্য পাঠাবে, একজনের জন্য। ইতিহাস অনেক আছে। মানুষের মতো মানুষ যদি হতে পারি, একজনের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে। হাদিস এসেছে, কিতাবে এসেছে ভাই, কিতাবে পর্যন্ত পাওয়া যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমরা বলি, আমাদের পোশাক, আমাদের কথা, আমাদের হেয়ার কাটিং সবকিছু এদিক খ্রিস্টানের কালচার। আমরা মুমিন হতে পারলাম না ভাই। খাঁটি মুসলমান যদি হতে চাই, খাঁটি মুমিন যদি হতে চাই, মুত্তাকি যদি হতে চাই, আল্লাহ এবং রসুল যা যা বলেছেন শেষে আমাদের করতে হবে। আমরা যদি সে মতো জীবন কাটাইতে পারি, একজনের জন্য আল্লাহ আসমান থেকে গায়েবী সাহায্য পাঠাবেন, ফেরেশতা পাঠাবেন। ঘটনা মনে পড়ে গেছে, একটু শেয়ার করে। আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। মনের স্বপ্ন, মনের আশার জন্য পূরণ করতে পারেন, অভাব যেন দূর করতে পারেন। আমি যে দোয়াটি শিখিয়ে দিয়েছি সেই দোয়াটি পাঠ করবেন। পাশাপাশি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। এক নম্বরে গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ করলে আল্লাহ তাআলার কাছে দোয়াটি পাঠ করে যাওয়া চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। আরেকটা দোয়া, ছোট্ট দোয়া শিখিয়ে দেব, থাকেন কথাগুলো শোনার চেষ্টা করেন। এক নামাজি ব্যক্তি, ডাকাত তাকে ধরে নিয়ে গেছে। নামাজির মতো নামাজি ছিলেন আর কি, আমাদের মতো না। আমরা তো সাজদা করি, একটা সাজদা দিই, ওইটাও মানুষকে দেখানোর জন্য করি। হাতে তাসবিহ আছে, ওইটাও মানুষকে দেখানোর জন্য করি। মাথায় টুপি দিয়েছে, মানুষকে দেখানোর জন্য করি। মানুষ যেন আমাকে ভালো মানুষ মনে করে, মানুষ যেন আমাকে সালাম করে, সমাজের জন্য বলে যে হে ব্যক্তি নামাজি। আমরা তো সব মানুষকে দেখানোর জন্য করি। আগের যুগের মানুষগুলো আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতেন যা যা করতেন। তো যাই হোক, সেদিকে যেতে চাই না। যে আমলটির কথা বলবো, যে ঘটনাটি বলবো আপনাদেরকে আর কি, ঘটনাটা শেষ হলে আমরা আরেকটি দোয়া শিখবো, ছোট্ট একটা দোয়া। গুনাহ মাফ করতে পারবেন, গুনাহ মাফ হলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এক নামাজি ব্যক্তিকে ডাকাত ধরে নিয়ে গেছে। অনেক লম্বা ইতিহাস, ছোট্ট করে বলছে। একজনের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, গায়েবী সাহায্য পাঠিয়েছেন। যদি মুসলমান হতে পারেন, মুমিন হতে পারেন, মুমিনের কত দাম ভাই, এগুলো বলে শেষ করা যাবে না। একটু বলি, হ্যাঁ, ইমানদারের কত দাম জানেন? হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত আসমান ও নিচে জমিনের উপরে একজন সুবহানাল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, একজন আল্লাহু আকবার বলনেওয়ালা মানুষ থাকবে, একজন আল্লাহকে বই করনেওয়ালা ব্যক্তি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গা রেখে দিবেন, জমিন জমিনের জায়গায় আল্লাহ রেখে দিবেন। অর্থাৎ আসমান জমিন ধ্বংস হবে না। একজন মুসলিম, একজন ইমানদার যতদিন পর্যন্ত আসমান নিচে জমিনের উপরে আল্লাহু আকবার বলনেওয়ালা থাকবে, সুবহানাল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান ধ্বংস করবেন না, মাটি ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় একজন ইমানদারের মূল্য কত, এত বেশি। হাদিস এসে ওই যে একজন মুসলমান একজন ইমানদারকে ডাকাত ধরে নিয়ে গেছে, আগের যুগের ইতিহাসে পাওয়া যায়। ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবে আর কি। মেরে ফেলার আগে তাকে ডাকাত বলল যে, তোর কোনো শেষ ইচ্ছা আছে? বলে, হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আমাকে যেহেতু মেরেই ফেলবেন আর কি, দুনিয়া থেকে বিদায় করে ফেলবেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিল। অনেক লম্বা ইতিহাস। নামাজ দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে সূরা ফাতিহা পড়ল। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করার পরে আর সূরা পড়তে পারতেছে না, মুখ দিয়ে আসতেছে না। কিছুক্ষণ পর দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, কল্লা আলাদা করে ফেলবে। ডাকাত তারা ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যা আছে সব নিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। কোরআনুল কারীমের ভেতরে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়, সেগুলো নামাজের মধ্যে পাঠ করা শুরু করলো। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, কই তুমি? অমুক জায়গাতে যাও, আমার এক ব্যক্তিকে নামাজ শেষ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তুমি যাও, তাকে রক্ষা করো। আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালাতু সালাম একেবারে মানুষের সুরত অবলম্বন করে আয়েশা ওই যে ডাকাত যিনি ছিল তার কল্লা আলাদা করে ফেলেছে। ওই ব্যক্তি নামাজি ব্যক্তি নামাজ শেষ করে দেখে পাশে এক যুবক ঠপঠকে একেবারে শক্তিশালী যুবক দাঁড়িয়ে আছে। ওই পেছনের ডাকাতের দিকে খেয়াল করে দেখে ওই ডাকাতের কল্লা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার! ইমানদার ব্যক্তি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, যুবক কে আপনি? এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করলেন। তখন ওই ব্যক্তি বললেন, যুবক বললেন, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত একজন ফেরেশতা। আপনাকে বাঁচানোর জন্য আসমান থেকে আমাকে আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! হ্যাঁ, মানুষ হলে মানুষের মতো হতে পারলে, মানুষের মতো যদি হতে পারেন, একজন হলেও আসমান থেকে গায়েবী ফেরেশতা পাঠাবেন, সাহায্য পাঠাবেন। আমরা দোয়া করি কবুল হয় না, আমল করি কবুল হয় না, কেন জানেন ভাই? আমরা এখনো পরিপূর্ণতা পাই নাই। এজন্য কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমরা তো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। যেখানে ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা করি, যেটা আমার মতো হবে, আপনার মন মতো হবে, আমার মন মতো হবে সেটাকে মানি, যেটা আপনার মন মতো হবে না, ইসলামের কথা, সেটা আমরা মানি না। তাহলে আমরা আমানুদু খুলুফিস সিলমি কাফা, যে আল্লাহ বলেছেন তোমরা খাঁটি মুসলমান হও, পরিপূর্ণ হও মুসলমান, আমরা পরিপূর্ণ হইলাম কোথায়? প্লিজ আসুন এবার আমরা ইনশাআল্লাহ আরেকটা দোয়া শিখব, তিনবার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করে ফেলেছি। তিনবার ইস্তিগফার পাঠ করার পর আমরা তিনবার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমি যে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে দিয়েছি, এগুলো পারলে পাঠ করবেন, আর যদি না পারেন যে কোনো ইস্তিগফার, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। ওকে, ফাইন। পাঠ করার পরে 3 বার অথবা 7 বার 21 বার দোয়াটি পাঠ করবেন। একেবারে ছোট্ট দোয়া, স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন। ইয়া রব্বি ইগফির লি, ইয়া রব্বি ইগফির লি, অথবা এভাবে পড়তে পারেন, ইয়া রব্বি ইগফির লি, এভাবে পড়তে পারেন। ইয়া রব্বি ইগফির লি, 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 ইয়া রব্বি ইগফির লি। দোয়াটি পাঠ করবেন 7 বার, 5 বার, 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দোয়াটি পাঠ করার দৃশ্যটি পাঠ করবেন দোয়াটির দিকে খেয়াল করেন ইয়া রব্বিগফিরলি আল্লাহকে বলছেন যে হে রব আমাকে মাফ করেন আল্লাহ তাআলা হয়তো আমার গুনার কারণে আপনার উপরে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন হ্যাঁ দোয়াটি পাঠ করলে এক নম্বর আল্লাহ মাফ করে দিবেন এরপর যা দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন আমাদের গুনাহের কারণে আমাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে থাকে হাদিসে এসেছে যদি কোনো বান্দি আল্লাহর কাছে মাফ চান গুনাহ ক্ষমা চান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ধরেন আমি এখন আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন অথবা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন হ্যাঁ মানে যখন কোনো বান্দি আল্লাহর কাছে দোয়া করেন মাফ চান আবু হুরায়রা বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই বান্দাকে মাফ না করতে আল্লাহর লজ্জা লাগে আল্লাহর শরমের মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ নিজে লজ্জিত হয়ে যান আল্লাহু আকবার আল্লাহ দিবেন অর্থাৎ এজন্য প্লিজ আল্লাহর কাছে চাইবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ইয়া রব্বুল আলামিন আমরা যারা কথাগুলো শুনছি ইসলামের কথাগুলো শুনছি আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত ইসলামকে ফলো করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া রব ইয়া আল্লাহ আমরা গরিব আমাদেরকে আল্লাহ ধনী বানান আল্লাহ আমরা সহায় হই আল্লাহ আপনি আমাদের মনের প্রত্যেক নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আপনি আমাদের আয় রোজগারের মধ্যে ইনকামের মধ্যে বারাকা দান করুন আল্লাহ আমাদের সংসারে অনেক অশান্তিতে আছে আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে ভালোবাসা হৃদয়ত সম্পর্ক বৃদ্ধি করে দিন আল্লাহ অনেক সংসার আছে অশান্তি আল্লাহ টেনশনে আছে আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে যে সমস্ত অশান্তি আছে আল্লাহ দূর করে দিন আল্লাহ টেনশনগুলো দূর করে দিন আল্লাহ অভাবগুলো দূর করে দিন ইয়া রব্বুল আলামিন আমরা অনেকেই অসুস্থতার মধ্যে আছি আল্লাহ সুস্থতার হায়াত দান করুন ইয়া আল্লাহ আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন আল্লাহ আমাদের ভাই বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে অনেকেই কিন্তু তারা বিয়ে শাদী হচ্ছে না তাদের আল্লাহ তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের মা বাবাকে দীর্ঘ হায়াত দান করুন যারা দুনিয়াতে আছেন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আল্লাহ তাদেরকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ কবরের ভেতরে কোনো বস্তি আছে জানি না আল্লাহ কবর খুবই সংকীর্ণ আল্লাহ অন্ধকার আল্লাহ কবর কথা মনে পড়লে রব্বুল আলামিন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না আল্লাহ ইয়া আল্লাহ কবরের ভেতর আমাদের মা বাবা ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর চলে গেছেন আল্লাহ কবরের ভেতর তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন ইয়া রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ কবরের অন্ধকার দূর করে দিন আল্লাহ আমাদের ভাই বোন যে সমস্ত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন ইয়া আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমরা যেন কবরের ভেতরে 3টি প্রশ্নের উত্তর সহজে দিতে পারি সেই তৌফিক দান করুন আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু